মঞ্চস্থ করতে চলেছি। আশা করি এই চলিত নাট্য আপনারা সকলেই বুঝতে পারবেন। তাহলে বৃদ্ধ যুবক নারী এই আশা একাঙ্ক্ষা রেখে আপনাদের মহামঞ্চে দ্বিতীয় চলিত নাট্য আমরা মঞ্চস্থ করতে চলেছি। এই চলিত নাট্য নিজে দেখুন, অপরকে দেখার সুযোগ করে দিন। সম্পূর্ণ রামায়ণ অবলম্বনকারী এক মহান ধর্মমূলক পালা। সেই পালার হল শ্রীরামচন্দ্রের শক্তি পূজা। তাই শ্রী দর্শক মন্ডলী, এ প্রভু রামচন্দ্র কিভাবে 160 দিনের পদ্ধতি দিয়ে একটা শক্তি ভগবতী মা দুর্গার পূজা করেছেন, সেই দৃশ্য আমাদের এই ছোটিত মাত্র দেখতে পাবেন। নমস্কার, জয় শ্রীরাম। তাই প্রথমে ওদিকে আগমন করছেন রাম, লক্ষ্মণ, সুগ্রীব, বিভীষণ। আহা
এরা হলেন রাম লক্ষ্মণ শক্তি বিভীষণ। এদিকে রামচন্দ্র লঙ্কায় এক রাবণ বধের আয়োজন করেছেন। সেই সময় ছুটে আসছেন হনুমান। রাম সিয়া রাম সিয়া রাম জয় জয় রাম। এদিকে রামচন্দ্র বলছেন, ওরে ভাই লক্ষণ শক্তি বিভীষণ হনুমান, তোরা সকলে মিলে আমায় বল, আমি কেমন করি লঙ্কার অধিপতি রাবণকে আমি নিধন করতে পারবো? চাইছে ভাই লক্ষণ, আমি সেদিন নিজের চোখে দেখেছি। সেই রাবণ মহাধনধর আত্মা শক্তি ভগবতী মায়ের কোলে বসে আমার সঙ্গে সে যুদ্ধ করছে। বল ভাই লক্ষণ, আমি কেমন করছে লঙ্কার অধিপতি রাবণকে আমি নিধন করতে পারবো? কেন দাদা এত মিত্র বিভীষণ রয়েছে, এই মিত্র বিভীষণ লঙ্কার সব গোপন কথাই বলেছে, কিন্তু এই কথা কি সে বলবে না? হ্যাঁ ঠিক বলেছিস ভাই লক্ষণ। বলো মিত্র বিভীষণ, আমি কেমন করি লঙ্কার অধিপতি রাবণকে আমি নিধন করতে পারবো? শোনো রামচন্দ্র, সে রাবণকে নিধন করতে হলে প্রথমে একটা শক্তি মহামায়াকে পূজা করে সন্তুষ্ট করতে হবে। আর সেই একটা শক্তি মহামায়াকে পূজা করে সন্তুষ্ট করতে হলে প্রথমে চাই 107টি নীলপদ্ম। আমি কোথায় পাবো নীলপদ্ম? আর কেবল আমার সে নীলপদ্ম? শোনো রামচন্দ্র, আমি তো বলেছি আমি থাকি, মনে করে চিন্তা করো না। সেই নীলপদ্ম হয়েছে গোবিন্দ হয়ে মানব সরোবরে, সেখান থেকে আনতে হবে। আর সেখানে কোন বাধা বিপত্তি, সেই বাধা বিপত্তি অতিক্রম করে সে নীলপদ্ম আনতে হবে। আর সেখান থেকে নীলপদ্ম আনতে পারবে একমাত্র এই
হনুমান, এই হনুমান ছাড়া কেউ নিরাপদ আসতে পারবে না। আচ্ছা আচ্ছা, ওরে হনুমান, ওরে হনুমান, তুই সত্যি করে বল, তুই সত্যি করে বল, তুই সেই মানব সরোবর থেকে নিরাপদ আসতে পারবি? হে প্রভু, হে প্রভু, আপনার দয়ায়, আপনার কৃপায় আমি ফিরতে না, আর আপনি ফির করতে পারি। এই চলে আমি পৌঁছাতে জয় শ্রীরাম চলে, জয় শ্রীরাম চলে, জয় শ্রীরাম চলে। এদিকে হনুমান ছুটে গেলেন সেই মানব সরোবরের দিকে নীলপদ্ম নিয়ে আনার জন্য, আর এদিকে স্বর্গ ছেড়ে পৃথিবীর দিকে ছুটে আছেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের আগমন। আমার সারাটি জাহান গেল এদিকে মহাদেব বলছে, ব্রহ্মদেব ব্রহ্মদেব এই পথে এই সরোবরের তীরে আমি আরো অনেকবার এসেছি ব্রহ্মদেব, আমি কখনোতে
নীলপদ্ম দেখিনি। মহেশ্বর, তুমি তো সেই ভাঙর ভোলালো, তুমি তো সেই ভাঙর ভোলালো, তুমি শ্মশানে মশানে বাস করো। কিভাবে এই নীলপদ্ম সৃষ্টি হলো তা তুমি কিচ্ছু জানো না মহেশ্বর। চলো মহেশ্বর, আমি তোমাকে নিরঞ্জনের সকল কিছু বুঝিয়ে বলে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ প্রভুদেব, তাই হবে, তাই চলুন, তাই চলুন, তাই চলুন। এদিকে ব্রহ্মদেব, এদিকে ব্রহ্মদেব, কিভাবে এই নীলপদ্ম সৃষ্টি হলো সেই দৃশ্য দেখে দিচ্ছেন ব্রহ্মদেব মহেশ্বরকে। আহা না মোরা ভাই তোর মোরের সুর বুঝা মোরা ভাই তোর মোরের সুর বুঝা। তবে কি আছে মনে মতো তোমরা বসে বসে ভাবো শুধু ওরা তুলা চলে এই গুণ গুলালে দিতে ভুলে যায়। মোরা তোর
এইভাবে যে অসুর পালিয়েছে আমি কিছু বুঝতে পারছি না। এইভাবে যে অসুর যদি আমার সঙ্গে মায়া যুদ্ধ করে তাহলে আমি সেই অসুর যুদ্ধ করতে পারবো না। শরীর দর্শ মন্ডলী, এমন সময় স্বর্গ হইতে দেববাণী হচ্ছে, দেবী দুর্গা তুমি এইভাবে অসুর নিধন করতে পারবে না মা। যদি তুমি সেই অসুর নিধন করতে চাও তাহলে তোমাকে সেই উত্তর চন্ডাল দশভুজা রূপ ধারণ করতে হবে, তবেই তুমি পারবে সেই অসুর নিধন করতে। হ্যাঁ হ্যাঁ, আমি তাই করবো, আমি তাই করবো। আমি উগ্র চন্ডা দশভুজা রূপ ধারণ করবো, তবুও সেই অসুর নিধন করবো। এই আমি চললাম উগ্র চন্ডা দশভুজা রূপ ধারণ করতে। এদিকে দেবী দুর্গা রবে ছুটে আসছে সম্রাসুর। আহা এ ভাই সম্বাসুর অসুর জাতি, ও তার চলে চল হল মতি গো। এগো সম্বাসুর অসুর জাতি, ও তার চঞ্চল হল মতি গো। ও দেবী দুর্গারে ঘরে যায় সে বনিবার তোরে গো সম্বাসুর না। ও তার মহিষ বাহন গো সম্বাসুর না।
বাগিনী দক্ষিণে যাবো খেয়ালে রাখছে আমার খেয়ালে রাখছে
অট্টহাসিনীর মধ্যে সেই পেছনে দাঁড়িয়ে দিচ্ছে মহারাজ, সেই নারী আমাদের কোথাও দাঁড়াতে দিচ্ছে না। কি কি বলে রে মন্ত্রী আমাদের সৈন্যগণ, কি বললি? আমার রাজ্যে এসে আমার সৈন্যগণের বড় অত্যাচার। ওই সৈন্যগণ তোরা সেই নামে আমাকে দেখাতে পারবি কি? হে মহারাজ, এক্ষণে হয়তো সেই নারী, ও সেই নারী মেঘনা চাইতে জোর। আয় আয় নারী আয়, দেখি তোমার আবার সারা সর্বাঙ্গে রক্তের স্রোত বইছি। এইভাবে আমি কেমন করে কৈলাসে ফিরে যাব? না 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 না, আমি এইভাবে কৈলাসে ফিরে যাব না। ওই তো সেই সরোবর, এই সরোবর আমি সমস্ত রক্ত ধূর্ত করে নিই, তারপরে আমি কৈলাসে ফিরে যাব। দর্শক মন্ডলী, এই সম্বরাসুরের রণে দেবী দুর্গার শরীরে 107টি তীর বিদ্ধ হয়েছিল। এই সম্বরাসুরে রণে দেবী দুর্গার শরীরে 107টি তীর বিদ্ধ হয়েছিল। সেই 107টি তীর দেবী এক এক করে সেই দেবী হয়ে নিক্ষেপ করছেন। তাই একটি তীর থেকে একটি নীলপদ্মের সৃষ্টি হচ্ছে। তাই এখানে হলো 107টি নীলপদ্মের সৃষ্টি। এই তো আমি এরপরে কৈলাসে ফিরে যাই, এরপর আমি কৈলাসে ফিরে যাই, এরপর আমি কৈলাসে ফিরে যাই, এরপর আমি কৈলাসে ফিরে যাই। এদিকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তাদের 3 জনের সেই সরোবর তীরে আগমন। দেখবে মোরা মোহরে, দেখবে মোরা মোহরে, দেখবে মোরা
এদিকে ব্রহ্মদেব বলছে, মহেশ্বর দেখলে তো মহেশ্বর কিভাবে নীলপদ্ম সৃষ্টি হলো, সেই দৃশ্য তুমি দেখেছ। হে ব্রহ্মদেব, হে ব্রহ্মদেব, আমি দেখেছি ব্রহ্মদেব, কিন্তু আমার প্রাণে যে আর ধৈর্য ধরে না ব্রহ্মদেব, আমার প্রাণে যে আর ধৈর্য ধরে না ব্রহ্মদেব। পার্বতী তুমি কোথায় আছো, কেমন আছো তুমি, আমায় একটিবারে দেখা দাও, আমি যে তোমার ছাড়া মরে যাবো। পার্বতী, পার্বতী, আমি না হই তোমার স্বামী, তুমি রনে যাবার আগে তুমি একটিবারের জন্য আমায় কেন বললে না পার্বতী, তোমায় একটিবারের জন্য কেন বললে না পার্বতী, আমি তোমাকে গিয়ে রণের সহযোগিতা করতাম। পার্বতী, 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 পার্বতী দেখা দাও, পার্বতী তুমি দেখা দাও, আমি তোমার সামনে বাঁচবো না পার্বতী, পার্বতী, পার্বতী। হরিদাস মণ্ডলী, এই পার্বতীর কথা ভাবতে ভাবতে, এই পার্বতীর কথা ভাবতে ভাবতে শিবের তৃতীয় নয়নে অস্ত্র ঝাড়া ঝরে পড়লো। তাই সেই অস্ত্র থেকে আরেকটি নীলপদ্মের সৃষ্টি হলো। তাই এখানে হলো 100টি নীলপদ্মের সৃষ্টি। এদিকে মহেশ্বর বলছি, ব্রহ্মদেব, ব্রহ্মদেব, এই সরোবরে, এই নিরজনে এই নীলপদ্ম কে রক্ষা করবে ব্রহ্মদেব? কেন মহেশ্বর আপনি চিন্তা কেন করছেন? আপনার তো সেই নন্দী ভেঙ্গি সকলে জড়িত রয়েছে, তারাকে এই সরোবরে তিনি পাঠিয়ে দাও, তারা এসে এই নীলপদ্ম রক্ষা করবে কেমন? এদিকে এদিকে বিষ্ণুদেব বলছে, কেন মহেশ্বর আপনি চিন্তা কেন করছেন? আমার তো সেই রয়েছে গরু, আমি গরুকে এই মানব সরোবরে নীলপদ্ম রক্ষা করার জন্য পাঠিয়ে দেব, যিনি এসে জন্মবোধে এখানে নীলপদ্ম রক্ষা করবে। তাই হবে বিষ্ণুদেব, তাই হবে মহেশ্বর, তাই হবে বিষ্ণুদেব। চলুন, চলুন, চলুন। এদিকে এই বিষ্ণুদেবের আদেশে গরুর ভাড়া ছুটে আসেন মানব সরোবরের তীরে এই নীলপদ্ম রক্ষা করার জন্য। নিজে ঢাকনা খোলা লীল রে পাইপ ঢুকায়া, নিজে ঢাকনা খোলা লীল রে পাইপ ঢুকায়া, আমার পাম্পে যত তেল ছিল, আমার পাম্পে যত তেল ছিল, সব লীল শুকায়া রে পাইপ ঢুকায়া। Thank you.
ভাই গুরু, ওরে ভাই গুরু, আমি এসেছি এখানে নীলকুণ্ড নিয়ে যাওয়ার জন্য। কি এই বললে? আরে মানব সরোবর আমি জন্মবতী নীলকুণ্ড রক্ষা করছি, আমি তোমাকে কিছুতেই নীলকুণ্ড দিতে পারবো না। তুমি ফিরে যাও হনুমান, তুমি এখান থেকে ফিরে যাও। নারী ভাই, নারী ভাই, না বলুন না, আমি হলাম রাম ভক্ত হনুমান, আর তুমি হলে বিষ্ণু ভক্ত গরু। ও তাহলে তুমি হলে সেই রাম ভক্ত হনুমান, আর আমি হলাম বিষ্ণু ভক্ত গরু। ওরে হনুমান, আমি তোরে আর বাধা দেব না, তুই মনে সুখে মনে আনন্দে এই পত্রে যা প্রভু রামচন্দ্রের কাছে। এখন আমি আসি, এখন আমি আসি, এখন আমি আসি, এখন আমি আসি হনুমান। আমি এই পত্রে যাই প্রভু রামচন্দ্রের কাছে। হনুমান সেই মানব সরোবর থেকে নীলপথে নিয়ে গেলেন প্রভু রামচন্দ্রের কাছে। আর ওদিকে রাম লক্ষ্মণ শুক্র বিভীষণ তারা আগমন করছেন আত্মা শক্তি ভগবতী মায়ের পূজা করার জন্য। এগো রাম কো জীবসবতি পূজা, রাম কো জীবসবতি পূজা, দেখবি জমিয়া আই গো তোরা দেখবি। হনুমান যে কখন গেছে নীলপথ আনতে, এখনো হনুমান কিন্তু ফিরে এলো না রে ভাই। তবে কি হনুমানের কোনো বিপদ হয়েছে? না দাদা, না দাদা, হনুমানকে রোজ করার মতো এমন কোনো মহাপুরুষ নেই। ওই তো হনুমান ছড়ের বেঁচে চলে আসে। प्रणाम प्रभु तब चरणी आयुष्मान भव, आयुष्मान भव। ए ना प्रभु, ए ना प्रभु, আমি সেই মানব সরোবর থেকে নীলপথ নিয়ে এসেছি। দে হনুমান, দে হনুমান, দে দে। বাহ বাহ, এই তো আমার পরম ভক্ত হনুমান। ওরে ভাই লক্ষ্মণ, ওরে ভাই লক্ষ্মণ শুক্র বিভীষণ হনুমান, তোরা সকলে বসে যান। আমি আমার মায়ের সংকল্পে পূর্ণ করছি। কেমন? হে দাদা, তাই হোক, তাই হোক। লক্ষ্মণ, লক্ষ্মণ তুমি শঙ্খ বাজাও, হনুমান তুমি ঘন্টি বাজাও, বিভীষণ তুমি উড়ু দাও। আমি আমার মায়ের সংকল্পে পূর্ণ করছি। হে দাদা, তাই হোক, তাই হোক, তাই হোক, তাই হোক। ও নমো নমঃ, নমো নমো নমঃ। Oh
কি ভাই লক্ষণ এ তো 107টি নীলপদ্ম ভাই কেন দাদা 107টি নীলপদ্ম দিয়ে কি মায়ের সংকল্প পূর্ণ করে যাবে না নারী ভাই না লক্ষ্য না এই নেত্রবিবেচন বলেছে 107টি নীলপদ্ম না হলে মায়ের সংকল্প পূর্ণ করে যাবে না দাদা 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 তুমি কি সেই হনুমান 107টি নীলপদ্ম আনেনি হ্যাঁ ঠিক বলেছিস ওরে হনুমান তুই সত্যি করে বল সেই সরোবর থেকে তুই 107টি নীলপদ্ম এনেছিস হে প্রভু আমি গুনে 107টি নীলপদ্ম এনেছি প্রভু কোথায় যে কিভাবে হারিয়ে গেল আমায় ক্ষমা করুন ওরে হনুমান তুই নীলপদ্ম হারিয়ে গেছিস বলে মনে করে চিন্তা করিস না উঠ শান্তি হয়ে যা তুই শান্তি হয়ে যা রে হনুমান তুই শান্তি হয়ে যা ওরে ভাই লক্ষণ বল আমি এখন কি করবো কোথায় যাব আর কেমন করে আমার মায়ের সন্তান আমি পূর্ণ করবো আর কেমন করে আমার সীতা জানকীকে আমি উদ্ধার করে নিয়ে আসবো রে লক্ষ্য তুমি সরণে তুমি কোথায় আছো তুমি বলে দাও আমি এখন কি করবো কোথায় যাবো আর কেমন করে আমার মায়ের সংকল্প আমি পূর্ণ করবো আর কেমন করে আমার সীতা জানকীকে আমি উদ্ধার করে নিয়ে আসবো এ তো বিভীষণ কিছু বলছে না ওরে সবরি তুই দাঁড়িয়ে কি মনে ভাবছিস বলে আমি এখন কি করি কোথায় যাই আরে কেমন করে আমার মায়ের সংকল্প আমি পূর্ণ করবো রে সবরি এ তো সুকৃতি কিছু বলছে না ওরে হনুমান তুই তো আমার পরম ভক্ত হনুমান তুই একটি আমায় উপায় বলে দে আমি যে চিন্তা ছাড়া এক দিনে বাঁচতে পারবো না ওরে হনুমান তুই বল আমি কেমন করে আমার সীতা জানকী আমি উদ্ধার করে হনুমানও কিছু বলছে না ওরে ভাই লক্ষণ তুই তো আমার প্রাণের ভাই লক্ষণ বলো ভাই আমি এখন কি করবো তুই একটিবার আমায় বলে দে আমি চিন্তা ছাড়াতে একদিন থাকতে পারবো না রে হ্যাঁ আমার মনে পড়েছে একটি কথা এই বিশ্ব চরাচরে সকলে বলে আমায় বদ্ধ রচন এই বিশ্ব চরাচরে আমায় সকলে বলে বদ্ধ রচন ভাই লক্ষ্য আমি কি করবো একটি পদ্মের বিনিময়ে এক চক্ষু পায়ে দিব সে মায়ের ফটো তোলে তবুও আমার মায়ের সংকল্প আমি পূর্ণ করবো না দাদা আমি এতে চোখ দেখতে পারবো না দাদা পারবো না না প্রভু আমি ওই দৃশ্য দেখতে পারবো না প্রভু আমি ওই দৃশ্য দেখতে পারবো না কোথায় রাবণ তাকে আমি লেগে যাবে হনুমান আমি জানি তুই পারবি কিন্তু আমার মায়ের সংকল্প যে অসম্পূর্ণ থেকে যাবে হনুমান শান্তি হয়ে যা ওরে ভাই লক্ষ্য একে তুই কথা শোনালি রে ভাই তুই একে কথা নাই শোনালি জানবি ভাই লক্ষণ যেমনি জল ছাড়া মাছ বাঁচতে পারে না তুমি সীতা ছাড়া যাবে একদিন বাঁচতে পারবো না রে লক্ষণ আমি একদিন বাঁচতে পারবো ওরে লক্ষণ তুই তো জানিস এই রঘুকুল দিদি
তুই তো জানিস রঘুকুলে দিদি কোন কাজকে অশুভ দেখতে নেই। দাদা আমি তো কিচ্ছু জানি না দাদা। এই রঘুকুলে দিদি তুই কিচ্ছু জানিস নেই। তাহলে শোন আমি বলছি, তুই মন দিয়ে শোন। এই রঘুকুলে দিদি হে দাদা বলো, দাদা বলো। পরে সংকল্প হইলে ভঙ্গ আর নরকে ডুবিবে অঙ্গ। না হইবে ইহ পর কালে যাবে আর বল কি উপায় হবে। ইহ পর কালে যাবে আর বল কি উপায় হবে। অলপন কলঙ্কর তীরে ত্রিভুব। অলপন কলঙ্কর তীরে ত্রিভুব। অলখন আনরে তুলে সরাস নয়ন তুলিয়া মায়ের পুরী। আমি তোমায় আর বাধা দেব না দাদা, আমি তোমায় আর বাধা দেব না দাদা। তোমার ইচ্ছাই পূর্ণ হোক দাদা, তোমার ইচ্ছাই পূর্ণ হোক। দে ভাই এই নাও দাদা, এই নাও দাদা তুল সরাসর, এই নাও। বাহ বাহ, এই তো আমার প্রাণের ভাই লক্ষণ। কে পেয়েছে বিশ্ব চরাচরে আমার মতো ভাই? বাহ আরে ভাই লক্ষণ, তুই হলি আমার প্রাণের ভাই লক্ষণ। পরে হনুমান শুক্র বিভীষণ লক্ষণ, তুই তোরা দৃশ্য দেখতে না পারিস তাহলে সকলে তোরা বেমুখ হয়ে যা। আমি আমার মায়ের সকল ভাবে পূর্ণ করছি। কেমন? হ্যাঁ দাদা তাই হোক, তাই হোক, তাই হোক। ওম নমো নমো। ওম সর্বমঙ্গলে মঙ্গলে মঙ্গলে চিরপ্রভদিকে শরণ গৌরী নারায়ণী নমস্তুতে নমো নমো। ওম নমো, ওম নমো, ওম নমো নমো, ওম নমো। রামচন্দ্র আমি তোমার পূজায় শত্রু হয়েছি। তুমি রাবণ বধ করে সীতা উদ্ধার করে নিয়ে যাও অযোধ্যায়। শোনো রামচন্দ্র, সেই দেখো রামচন্দ্র একটি নীলপদ্ম আমার হাতে। জানো রামচন্দ্র, এই নীলপদ্ম আমার স্বামীর চোখের জলে সৃষ্টি। তাই নীলপদ্ম আমার ফটো তোলে কেমন করে নেব রামচন্দ্র? উঠো রামচন্দ্র উঠো, আমি তোমার পূজায় শত্রু হয়েছি। তুমি রাবণ বধ করে সীতা উদ্ধার করে নিয়ে যাও অযোধ্যায়, অযোধ্যায়।